গত বছরের জুলাই-আগস্ট মাসে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 17 জুন মঙ্গলবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ বিজ্ঞপ্তি জারি করেন, যা দেশের 2টি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 7 দিনের মধ্যে তারা যদি আত্মসমর্পণ না করেন তবে অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের একটি বেঞ্চ এই আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মামলার অপর আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এদিন আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গতকাল সোমবার বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। আগামী 24 জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। গত 1 জুন এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। এর আগে গত 12 মে তদন্ত সংস্থা ট্রাইব্যুনালে জমা দেওয়া প্রতিবেদনের দাবি করে, গত বছরের জুলাই-আগস্টের গণহত্যার প্রধান পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। এই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। 18 ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল নির্দেশ দেয় 20 এপ্রিলের মধ্যে এই গণহত্যার তদন্ত শেষ করতে হবে। তদন্ত শেষে 1 জুন আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে নেওয়া হয়। গত 17 ডিসেম্বর অন্য একটি মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত দ্রুত শেষ করতে ট্রাইব্যুনাল 2 মাস সময় বেঁধে দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্র জনতার ওপর গুলি চালানো, পরিকল্পিত হত্যা ও দমনের অভিযোগের জন্য শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। আন্দোলন ঠেকাতে সরকারি বাহিনীর অভিযানে 1,500-এর বেশি মানুষ নিহত হয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।